ইউনিএইডের এই সাফল্যগাথার পরিসংখ্যান বলে দেয় ইউনিএইডের সাফল্যগাথা। হ্যাঁ, সেই সাফল্যগাথার সূত্র ধরেই এখন তোমাদেরই পক্ষ থেকে এখন বক্তব্য নিয়ে আসছে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সি ইউনিটে প্রথম স্থান অধিকারকারী আমির হোসেন নাদিম। সে এখন তার বক্তব্য নিয়ে এসছে। আমির হোসেন নাদিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিএইড আয়োজিত আজকের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, ইউনিয়ন পরিবারের সকল সদস্যবৃন্দ ও আমার বন্ধু এবং আমার সহপাঠী বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যার অশেষ রহমতে আমি এবার সি ইউনিটে প্রথম হয়েছি। তারপরেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি ইউনিটের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম, উৎসাহ ও সঠিক দিক নির্দেশনায় আমাকে আমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আসলে আমি নরসিংদী জেলার অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকা থেকে এসেছি। তো আমার এসএসসি এবং এইচএসসি পাশ করার পর প্রথম লক্ষ্য ছিল, কমার্সের স্টুডেন্ট হিসেবে প্রথম লক্ষ্য ছিল ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া। আমি কখনো স্বপ্ন দেখিনি ঢাকা ভার্সিটিতে সি ইউনিটে প্রথম হব। আমার এই অসম্ভব, আমার স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটি সি ইউনিটে ভর্তি হওয়া। তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি ইউনিটকে বেছে নিয়েছিলাম। বিনিময়ে এই ইউনিট আমাকে যা দিয়েছে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার যে স্বপ্ন ছিল সি ইউনিটে ভর্তি হওয়া, আমি সেই সি ইউনিটে প্রথম স্থান অধিকার করেছি। সেজন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ইউনিটের প্রতি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি মনির ভাইয়ের প্রতি, যার অবদান আমার এই জীবনে অস্বীকার করার মতো নয়, বলবার নয়। আমি সবাই একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম। তো মনির ভাই আমাকে সবসময় ফোন করে খোঁজখবর নিত, পড়াশোনা কীরকম করি। মনির ভাই আমাকে প্রতি সপ্তাহে একবার ফোন দিত ওনার সাথে দেখা করার জন্য। ওনার সাথে দেখা করলেই মানে আমাকে জিজ্ঞেস করতো পড়াশোনার ব্যাপারে বিভিন্ন বিষয়। তো আমি পড়াশোনা না করে পারিনি। আমি যে ফার্স্ট হয়েছি তার পিছনে সিংহভাগ অবদান মনির ভাইয়ার। আমি তার প্রতি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সাথে কৃতজ্ঞতা স্বীকার করছি নাইম ভাই, জয় ভাই, শাহিন ভাইয়া, তৌহিদ ভাইয়া, যারা আমাকে এই প্রথম স্থান অধিকার করতে বা ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে অনেক সহায়তা করেছে। সেই সাথে আমি স্মরণ করছি ইউনিটের সকল স্টাফ এবং কর্মকর্তাদের অবদান, যারা ছিল খুবই মেধাবী এবং হেল্পফুল। তো আমি আশা করব ইউনিট এবছর যেরকম সাফল্য অর্জন করেছে, অতীতেও সাফল্য অর্জন করেছে, ভবিষ্যতে তার চেয়েও বেশি সাফল্য অর্জন নিয়ে। হ্যাঁ, এখান থেকেই এবছর ভর্তি পরীক্ষায় সি ইউনিটে তৃতীয় স্থান অধিকার করেছে মাইনুদ্দিন চিশতি। মোহাম্মদ মাইনুদ্দিন চিশতি এখন তার সেই সফলতার গোপন রহস্য নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন। এবার ভর্তি পরীক্ষায় সি ইউনিটে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাইনুদ্দিন চিশতি। আসসালামু আলাইকুম। স্পিচ দিতে হবে না? আইবিএতে গত 2 মাসে এত পেইন দিছে যে আমি এখন স্পিচলেস হয়ে গেছি। সবাই ইউনিট নিয়ে বলবে, আমি একটু মনির ভাইকে নিয়ে বলি। ইউনিটে আমি যেদিন ভর্তি হয়েছিলাম সেদিন থেকে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একটা মানুষ আমাকে কিভাবে কেয়ার করেছে সেটা আসলে বর্ণনা করা যায় না। একটা কথা বলি, সেটা হচ্ছে কি, পরীক্ষার আগের দিন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কি অবস্থা। আমি বলেছিলাম, ভাইয়া আমাকে নিয়ে কোনো আশা করেন না, আমি চান্স পাবো না। হ্যাঁ, সত্যি এটাই বলেছিলাম। আর পরীক্ষার হলে গিয়ে আমার প্রথম মনে পড়েছিল মনির ভাইয়ের কথা, যে চিন্তা করতেছিলাম যখন অবজেক্টিভ দাগাবো তখন মনির ভাইয়ের কথা ফার্স্ট মনে পড়ছে যে আচ্ছা, এই লোকটা গত 4-5 মাস আমার জন্য এত কষ্ট করেছে যে ওনাকে কোনো কিছু প্রতিদান না দিলে সেটা কেমন কেমন হয়ে যায়। হয়তোবা সেই কারণেই আমি থার্ড হয়েছি। জি হ্যাঁ, এটাই সত্য কথা। মল্লিক স্যার বলছিল যে বাংলাদেশে ইংলিশ পড়ানোর মতো মনির ভাইয়ের মতো আরেকটা টিচার মনে হয় আসেনি। আমি এই কথাটা একদম শতভাগ বিশ্বাস করি। জি হ্যাঁ, একদম শতভাগ।
হয়তোবা সে কারণেই আমি আইবিএতেও চান্স পেয়েছি। মনির ভাই আমাকে ইন্সপায়ার করার পাশাপাশি অনেক পেইনও দিত। পেইনটা কিরকম ছিল যে ওনার আমার ক্লাস করতে হতো, যেদিন বুধবারে প্রায় 6 ঘন্টা ক্লাস করতে হতো আমার, ওনার 4 ঘন্টা আর ইউনিটে 2 ঘন্টা, ইন টোটাল 6 ঘন্টা। তো বুঝেন কিরকম পেইন দিত। তো আলটিমেটলি এই পেইনগুলোর কারণে হয়তোবা আজকে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। সো কৃতজ্ঞতা তো জানাতেই হয়। সবার আগে মনির ভাই, তারপর ইউনিট পরিবারে যারা আছেন, জহির ভাই, মল্লিক স্যার, সবার প্রতি কৃতজ্ঞতা আর আপনাদের প্রতি শুভকামনা রইল। ইনশাআল্লাহ